আচ্ছা রেকর্ডিং স্টার্ট এখন রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ এখন ওভারঅল আমি রেকর্ড করতেছি। আচ্ছা তুই করতে চাস, ঠিক আছে। না আমার এখানে লিখছে যে রেকর্ডিং স্টার্টেড। হ্যাঁ আমি করতেছি তাই। আচ্ছা আবার ফার্স্ট থেকে বলি। এখন অ্যামাজনে ঢুকবো, তো ঢুকার পর আমরা একটু এই জায়গাটাতে চেক দিব এটা বাংলাদেশ আছে নাকি আমেরিকাতে আছে। তো আমরা অলে যাব, বেস্ট সেলারে যাব। বেস্ট সেলারে যাওয়ার পর এখানে বেস্ট সেলারে অনেক ধরনের প্রোডাক্টস আমাকে একটা মিনিট, আমরা কি সেটাকে কি সুইচ করব? কি বাংলাদেশ থেকে আমরা কি এটাকে বাংলাদেশ আমেরিকাতে থেকে সুইচ করব? আমেরিকা মাস্ট সুইচ করা লাগবে। সুইচ করার জন্য জাস্ট কিছু করা লাগবে না। আচ্ছা এখানে আসে 10001 দিয়ে এন্টার দিবি, অটোমেটিক নিউ ইয়র্কে শিফট হয়ে যাবে। এটা হচ্ছে নিউ ইয়র্কের পোস্ট কোড। 1001। হ্যাঁ 10001 হচ্ছে আচ্ছা নিউ ইয়র্কের পোস্ট কোড। এটা ইজি টু মেমোরাইজ, এই কারণে এটা আমি অলওয়েজ মাথায় রাখি। এখানে এখন আমি আচ্ছা টার্গেট নিয়ে লাগবে যে আমি কি ধরনের প্রোডাক্ট সেল করব। অ্যামাজনে সচরাচর হচ্ছে হোম এন্ড কিচেন আইটেমটা খুব বেশি হট সেলিং প্রোডাক্ট। এন্ড হোম এন্ড কিচেন আইটেমসটার মধ্যে কম্পিটিটরস অনেক থাকে, বুঝতে পারছো? কম্পিটিটরস অনেক থাকে, বাট ইস্যু না, এটা ইস্যু না। কথার কথা, আমি এই যে বোতলটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম ওইটাতেই ঢুকলাম, #1 আছে তো এখানে ঢুকলাম। সর্বপ্রথম আমার দেখা লাগবে এখানে কি ভিজিট দা স্টোর বা ভিজিট দা অমুক ব্র্যান্ডের স্টোরটা লেখা আছে নাকি, বুঝছো? এই যে ভিজিট দা ওলা স্টোর, এই প্রোডাক্টের গায়ে কিন্তু দেখ ওলা লেখা আছে, ঠিক আছে? দেখতেছিস? এই প্রোডাক্টের গায়ে ওলা লেখা আছে। এখন আমি এই প্রোডাক্টটা সেল করতে পারবো না। আমার এই প্রোডাক্টটা সেল করতে হলে ওলা থেকে, মানে এই যে লিস্টিংটা যে মানে এটা ওর নামে রেজিস্টার করে রাখছে, ওর থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেল করা লাগবে, বুঝতে পারছোস? ও কখনো আমাকে অ্যাপ্রুভালটা দিবে না, কারণ এটা ওর নামে ব্র্যান্ডিং করা, ওই নিজে সেল করতেছে, বুঝতে পারছোস? তো আমার সর্বপ্রথম দেখা লাগবে এটা কি ভিজিট দ্য স্টোর আছে নাকি। ভিজিট দ্য স্টোর থাকলে আমরা বের হয়ে যাবো গা, বুঝতে পারছোস? এখন এখন কথার কথা, ভিজিট দ্য স্টোর না থেকে, ধর কথার কথা আমি জাস্ট ভিজিট দ্য স্টোরের জায়গায় কি দেখবি ওইটার জন্য আমি আমার লিস্টিংটাতে ঢুকতেছি। এই এই যে ব্র্যান্ড ব্র্যান্ড কোলন হ্যাশ ইয়ে আছে না, জেনেরিক। এখানে জেনেরিকটা ম্যাটার করে না, জেনেরিকটা বাদ। ব্র্যান্ড এই লেখাটা থাকলে, এই প্রোডাক্টটা আমরা সেল করতে পারবো, ঠিক আছে? মানে এটা আমরা আমাদের মতো করে আমরা লিস্ট করতে পারবো, বুঝতে পারছোস? তো জেনারেট বাদে যদি অন্য কিছু লেখা থাকে, না জেনেরিকের জায়গায় অন্য কিছু লেখা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু ভিজিট দ্য স্টোর লেখাটা থাকতে পারবে না। এটা থাকলে এটা মানে একজনের নামে তোর এটা ডিরেক্ট ব্র্যান্ডটা রেজিস্টার করা আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, ভিজিট দ্য স্টোর মানে হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডের নামে স্টোর করা প্রোডাক্টটা। হ্যাঁ এটা ওর নামে একটা স্টোর করা আছে, ব্র্যান্ড করা আছে। ওই আমেরিকান ট্যাক্স হোল্ড, ওই আমেরিকাকে ট্যাক্স পে করতেছে, বুঝতে পারছো? আচ্ছা বুঝছি। ওই কারণে এখন এখন বিষয়টা আসি, এটা তো একটা গেল। এখন আবার আগের বোতলটাতে ঢুকি। তারপর হচ্ছে আমরা এরপর হচ্ছে সর্বপ্রথম তো এটা দেখবো, এই জিনিসটা দেখবো। দেখার পরে দ্বিতীয়ত যে আমরা প্রোডাক্টের ডিটেলসে যাব। প্রোডাক্টের ডিটেলসে যাওয়ার পরে এই যে এখানে একটা বেস্ট সেলার র্যাঙ্ক আছে। বেস্ট সেলার র্যাঙ্ক, বলতে এই প্রোডাক্টটা তো দেখে লাগতেছে প্রথমত, মানে এটা হচ্ছে যে কিচেনের আইটেম, এক প্রকার হোম এন্ড কিচেনের ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? এটা আমাদের নিজেদের আইকিউ দিয়ে এটা আমাদের ফিগার আউট করে নিতে হবে। এটা দেখতেছি আমরা হোম এন্ড কিচেন আইটেমস এর প্রোডাক্ট। এবার হোম এন্ড কিচেন আইটেমস এর মধ্যে এটা হ্যাশট্যাগ কত আছে, হ্যাশট্যাগ 50,000 60,000 থাকলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাশট্যাগ 1 লাখ থাকলে আমার কোনো প্রবলেম নেই, বাট আমরা চেষ্টা করবো হ্যাশট্যাগ 50 থেকে 60,000 মধ্যে জিনিসটা রাখা, বুঝতে পারছো? 50 থেকে 60,000 ভিতরে না? আমরা চেষ্টা করবো হ্যাশট্যাগ 50 থেকে 60,000 মধ্যে জিনিসটা রাখা। আচ্ছা আচ্ছা, এটা একটা। এর কথা গেল বুঝিনি, 50 থেকে 60,000 নাকি 40,000 30,000 বা 10,000 হইলো সমস্যা নাই? 1 থেকে 50 60,000, 1 থেকে 50 60,000 মধ্যে আমরা প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করব, 1 থেকে 50 60,000 মধ্যে। এটা একটা। এরপরে আমার আরেকটা জিনিস দেখা লাগবে,
এই প্রোডাক্টটার ওয়েট কেমন। যদি হেভি ওয়েট হয়, বড় সাইজের হয়, তখন আমার শিপিংটা বাড়ি যাবে গা। বুঝতে পারছো? যখন আমি তোকে বলছিলাম না ডাইমেনশনের উপর শিপিং হয়, যখন বড় ওয়েট বা বড় সাইজের হবে, তখন আমার শিপিংটা বেড়ে যাবে গা। বুঝতে পারছোস? তো আমরা চেষ্টা করবো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড সাইজের প্যাকেজিং, স্ট্যান্ডার্ড সাইজের ওয়েট। ঠিক আছে? যেটা ওয়েট কতটুকু পর্যন্ত হইতে পারে? ওয়েট তো এখানে পাউন্ডস এ হিসাব হয়, মানে আইবিএনস এ হিসাব হয়। মনে ওইটাকে করেন এখানে 399 গ্রাম লিখছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে যে এটা গ্রামসে আছে এই কারণে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে পাউন্ডস এ হিসাব হয়। কেজিতে না, পাউন্ডে বুঝি কেজিতে কত কেজি পর্যন্ত। এই তো হ্যাঁ, এটা সেটা বলছি। গুগল মিরাজ, থেকে। তোর হ্যাঁ, জন্য আমি একটু ইজি করে দিই জিনিসটা। মানে আমাদের প্রোডাক্টটা মিনিমাম কত গ্রাম হইতে হবে? কত গ্রাম বা কেজি? না না, কেজি না, minimum কেজি হলে তো হবে না। কত গ্রাম হইতে হবে তুই সেটা বল। আমি তোকে বলি, এক্সাক্ট ওরকম কোনো ধরা বাঁধা নাই। এক্সাক্ট ওরকম কোনো ধরা বাঁধা নাই। কথা এই যে এই বোতলটার ওজন হচ্ছে 399 গ্রাম। হ্যাঁ, প্যাকেজিং সহ। কথা এটা যদি স্টিলের হয়, এটা তো প্লাস্টিকের, ঠিক আছে? এটা যদি স্টিলের হয় তাহলে এটা ওজন মিনিমাম 800 850 গ্রাম হবে। ঠিক আছে? এটা এখন মনে হয় আমার ভিতরে স্টিল মনে হয়। কিছু না কিছু একটা আছে তো, কিছু না কিছু না, একটা আছে। এখানে স্টেনলেস স্টিল লিখছে তো। হ্যাঁ, ভিতরে হয়তো বা বোতলের ফ্রেমটা হচ্ছে যে ভিতরে স্টিল, উপরেটা হয়তো বা প্লাস্টিক বা কিছু না কিছু একটা বিষয় আছে। আমি আগে জিনিসটা ভেঙে চুরে বলি। এখন আমার কথা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে আমি এই বোতলটা 500 পিস বা 1000 এই 200 পিস নিব। ঠিক আছে? 500 পিস বা 200 পিস যখন নিব আমি, তোর কথা এখন আমি এই তোর বলে এটা দিতে আমি ক্যালকুলেটর মানে 400 গ্রাম তো ইনটু, এখন তো হচ্ছে 500 পিস নিছি আমি, তাহলে আমার এটা আমার সব মিলে শিপমেন্টের ওজন 200 কেজির উপর যাচ্ছে। ঠিক আছে? এটাকে 200 কেজি বলেছে মনে হয়। 200 কেজি, 400 গ্রাম। 400 গ্রাম ইনটু 500 পিস, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। এটা 200 গ্রামের উপর যাচ্ছে। এখন আমার আমার এই 200, এই জিনিসটা আমার নলেজে রাখা লাগবে, যেহেতু 200 গ্রামের উপর যাচ্ছে। এখন আমি যাব হচ্ছে আলিবাবাতে। বুঝছো? আলিবাবাতে ঢোকার পর বেশি কিছু করা লাগবে না, এরকম ইমেজটাকে এরকম করে খুলে রাখবি। কে ফুটবল খেলা দেখতে যায় অথবা এখানে? ফটোটা সেভ করিয়ে মারতে পারো, অথবা ইমেজটা এরকম আলিবাবাতে ঢুকে এই যে সার্চ ইমেজ, আলিবাবাতে ঢুকে এই সার্চ ইমেজ অপশনটাতে এসে জাস্ট এখান থেকে ফটোটাকে একটা ক্লিক করে এটাকে ড্র্যাগ করে আলিবাবাতে নিয়ে যাবি, আলিবাবাতে এখানে নিজে ছাড়িয়ে দিবি। ঠিক আছে? এই কাজটা তোদেরকে আদি বা আরেকটু সোজা করে দিবি। এটার কাছে একটা টুলস আছে, ক্রোম এক্সটেনশন আছে। এটার ক্রোম এক্সটেনশনটা করে কি, ধর যে তুই এই প্রোডাক্টটা অ্যামাজনে দেখতেছিস, তো এই প্রোডাক্টটা তোর নেট ডিস্টার্ব হতেছে। ইমেজটা জাস্ট না, এটা একটু করতেছে না, আমি একটা বুঝতে পারছি। মিরাজ, এক্সটেনশন থাকে। তোর এই যে ভিডিও অফ জিনিসটা করে দেখে। এই কমলা যে ক্রোম এক্সটেনশনটা। মিরাজ, হ্যালো, হ্যাঁ, তুই তোর ভিডিওটা অফ করে দেখে। তোর নেট ডিস্টার্ব আমার- হচ্ছে। ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এই এই এবার দেখা গেল। আলিবাবাতে হচ্ছে যে আমি আবার দেখাই। এই আলিবাবাতে ঢোকার পরে এই যে কমলা কালার একটা ইয়া দেখতেছ না, এটা যেটা আমার অফিসিয়াল ল্যাপটপ, এই কারণে আমি এই এক্সটেনশনটা এখানে ইউজ করি না। বুঝছস? এটা এটা তোরা ইউজ আলিবাবা করতে লেন্স। পার। হ্যাঁ, আলিবাবা লেন্স। এই আলিবাবা লেন্সটা হবে কি, তুই একদম অ্যামাজনে ঢুক, দারাজে ঢুক, যেখানে যাবি যা, কোন একটা শপিং প্ল্যাটফর্মে ঢুকছস, ঢুকার পরে এই যে প্রোডাক্টটা আলিবাবাতে কত টাকা হোলসেলে সেল হচ্ছে বা কত টাকা সেল হচ্ছে, এখানে এই পাঁচটাতে তোকেও রিকমেন্ড করে দিবে সঙ্গে সঙ্গে এই এক্সটেনশনটা। বুঝতে পারছস? এখন এটা আমি অফিসিয়াল ল্যাপটপের কারণে এক্সটেনশন গুলো ইউজ করতেছি না এটাতে। এটা আমার আবার বাসার ল্যাপটপটা আছে, প্রায় নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, এখন এখন সচরাচর এই ফ্লাক্সটার এখানে প্রাইজিং পড়তেছে কত, $2.06। ঠিক আছে? মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে যে 200 পিস। এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 20 পিস। একটা জিনিস আমার দেখা লাগবে, আমি যখন আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্স করব, তখন এই সেলারটা আলিবাবার মধ্যে আসছে
মানে কয়দিন যাবত ব্যবসা করতেছে এগুলো তো আমার দেখা লাগবে না, ফ্রডের তালে বললে কিন্তু মারা। এখানে ও ও যেমন আমি একটা ভালো সেলার হিসাবে এই পার্সনটাকে আমি মানে একদম প্রথম লুকে এই দুজনকে আমি প্রায়োরিটিতে রাখতে পারবো, কারণ ও হচ্ছে যে ফার্স্ট অফ অল ভেরিফাইড, ও ভেরিফাইড। তারপর হচ্ছে আচ্ছা, তারপর 7 ইয়ার্স। ওর কাছে মোটামুটি 7 ইয়ার্স আছে, প্লাস হচ্ছে 3টা ডায়মন্ড ডায়মন্ড ইয়া আছে, 3টা achievement। ডায়মন্ড মানে কি? মানে এটা রেটিং এটা রেটিং একটা রেটিংস আর কি, ওর একটা বিজনেস রেটিংস, আলিবাবার সাথে ট্রেডিং রেটিংস। এটা তারপর এটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম রেটিং কয় ডায়মন্ড থাকে? ম্যাক্সিমাম কত থাকে বলতে পারি না, সর্বোচ্চ মনে হয় 5টা না 7টা থাকে, বুঝছস? বুঝছি তাহলে। আমার দুইটা বা 3টা থাকলেও চলে, কিন্তু মূলত মূলত আমার লাগবে হচ্ছে ভেরিফাইড সাপ্লায়ার। এটার জন্য প্রয়োজনে এখানে তোরা ফিল্টার ইউজ করতে পারোস। তো বাবু, ফিল্টার একটা জিনিস খেয়াল করিস, তুলনামূলক ঈদের থেকে নিলে আমার খরচ একটু বেশি পড়বে না? কার থেকে? মানে ভেরিফাইড যে আছে এর থেকে নিলে একটু বেশি পড়বে না, খরচ না? ঈদের থেকে আরো কম তো। না 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 না, কম না। ভেরিফাইড এখানে আরেকজন যে ছিল, ঈদের কাছে $1 থেকে শুরু হইতে, মানে হয়তো একটা আমি যে কোনো একটা অর্ডার, একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি যদি ফুলফিল করতে, বাট ঈদের এখানে শুরু হইতে যত 2.3 থেকে। না ঠিক আছে, এটা ঠিক আছে। ওর ওর এটা প্রাইজিং এই, বেশি হওয়ারও কারণ আছে, ওর এখানে প্রাইজিংটা বেশি হ্যাঁ, হওয়ার একটা কারণ আছে। ওর রিজন এমওকিউ হচ্ছে বেশি তো। না না এমওকে বেশির জন্য না, রিজনটা হচ্ছে কেউ তো কম হইলে না হবে যে। হ্যাঁ, বল। শুন শুন শুন, রিজনটা হচ্ছে যে ওর রেটিংস হচ্ছে 4.2 আছে, 62 জন ওকে রেটিংস দিছে, ঠিক আছে? 62 জন ওকে রেটিংস 46, 62 না, 46। দিছে। এখন দেখছিস তুই কি? 46 জন। মামু ডিস্টার্ব এখন তোর এখানে 46 এদের এখানে এটা আমার বাসাটা তো চালু হয়েছে দেখতেছি, একটু দাঁড়া। মেইন ওয়াইফাইটা চালু হয় না, এমনি যেটা আমি পার্সোনালি ইউজ করি ওটা চালু হয়েছে মনে হয়। হ্যালো, এটা মজা হবে মামু, ঘুমা সেটা। বল না। এখানে চার্জার হ্যালো, ল্যাপটপ আছে। ইয়া তুমি ওই ওয়াইফাই বিলটা দিয়ে দাও। নাই? হ্যালো, আমার কি এখন নেট স্টেবল হয়েছে? আমি ওয়াইফাইটা শিফট করছি। এখন হইছে, এখন এটা কিছুক্ষণ চলে না, আবার বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। এখন আমার আমার হচ্ছে ওভারঅল ওই ওর ওর বিজনেস প্রোফাইলটা একটু আমরা দেখবো, যেহেতু ওর থেকে মাল কিনবো, ওর থেকে বিজনেস প্রোফাইলটা আমরা একটু দেখবো। ওভারঅল ওর এই আর্টসের বিষয় কি আছে না আছে। আমি জাস্ট তোদেরকে একসাথে এত মানে প্রত্যেকটা সেক্টর একসাথে এতগুলো ইনফরমেশন আমি তোদেরকে এখন একসাথে বলতেছি না, কারণ একসাথে বললে জিনিসটা খুবই হযবরল লাগবে, ঠিক আছে? আমি আমি শর্টকাটে বলতেছি, বেসিকটা বলতেছি, মেইন ইন ডিটেইলস কেমনে যাবে ওইটা স্টেপ বাই স্টেপ একটা একটা পার্ট নিয়ে আমি তোদেরকে এক্সপ্লেন করবো, কেমনে আলিবাবা নিয়ে বুঝতে হবে, কেমনে অ্যামাজন নিয়ে বুঝতে হবে, এটা আলাদা আলাদা বলবো। এখন ওভারঅলটা বলি, মানে আমি আলিবাবাতে প্রোডাক্টের কস্টিংটা কেমন দেখবো আপাতত আজকের জন্য। আমি প্রোডাক্টের কস্টিংটা কেমন দেখবো, প্রোডাক্টের কস্টিংটা কেমন দেখার পরে আমি কেন সার্চ দিব অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর। অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটরে ঢোকার পরে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটরে ঢোকার পরে তোরা সচরাচর ঢুকবি অ্যাজ আ গেস্ট হিসাবে, যেহেতু আমার এই অ্যাকাউন্টের সাথে এই ল্যাপটপে আমার সেলার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, কারণ আমি অ্যাজ আ সেলার হিসাবে ঢুকছি, তোরা ঢুকবি অ্যাজ আ গেস্ট হিসেবে। বুঝতে পারছস? আমি আবার দেখাই, রেভিনিউ ক্যালকুলেটর সার্চ দিবি, তো দেওয়ার পর হচ্ছে যে কন্টিনিউ অ্যাজ গেস্ট, এটা ক্লিক করবি তোরা, ঠিক আছে? হুম বুঝছি। এখন এই প্ল্যাটফর্মটাতে আমরা আসার পর এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার একটা সিরিয়াল নাম্বার আছে, অ্যামাজনের একটা সিরিয়াল নাম্বার এই প্রোডাক্টটার। এই সিরিয়াল নাম্বারটা তোরা লিঙ্কের এই জায়গায়ও পাবি। এই সিরিয়াল নাম্বারটা অলওয়েজ বি দিয়ে শুরু হবে, বুঝছস?
এখানেও পাবি। আদারওয়াইজ এই আমরা যেখান থেকে প্রোডাক্টের ডিটেলসটা দেখবো এখানে এটাকে এইসিন বলে, এই এইসিনটা আমরা কপি করব, বুঝছস? হুম আমরা এইসিনটা কপি করে জাস্ট রেভিনিউ ক্যালকুলেটরে এখানে পেস্ট করব, পেস্ট করে সার্চ দিব। এই প্রোডাক্টটার এফবিএ ফিজ বলে, এফবিএ মানে হচ্ছে যে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, বুঝতে হুম পারছো? হুম এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অ্যামাজন তোর প্রোডাক্টটা ফুলফিল করবে। এই So, দুটোর মধ্যে ডিফারেন্স কি মামু? হ্যাঁ, অ্যামাজন ফুলফিলমেন্ট আর ইওর ফুলফিলমেন্ট। একটা হচ্ছে যে এফবিএ, একটা হচ্ছে এফবিএম। এফবিএম মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। যেটা এফবিএম, এফবিএম হচ্ছে যে তোর বাসায় বা তোর কাছে পার্সোনালি ইনভেন্টরিটা থাকবে, অর্ডার হলে তুই তোর মতো করে ডেলিভার করবি, ঠিক আছে? তুই তোর হুম মতো করে টাকা রিসিভ করবি। আর বুঝছি। এফবিএ মানে হচ্ছে যে তোর প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে থাকবে, অ্যামাজন অর্ডার হওয়ার পরে তোর প্রোডাক্টটা অ্যামাজন ডেলিভার করে কাস্টমার থেকে টাকা নিয়ে তোকে টাকাটা দিবে। আমরা দুটোর মধ্যে কস্টিং তো দেখি দুটোটা তো সেমই। না, দুটোটার মধ্যে কস্টিং সেম না, দুটোটার মধ্যে কস্টিং সেম এই না। দেখ দুটোটার মধ্যে $5.49। না না না, এই দেখ, এই এটা হচ্ছে যে ফুলফিল, এটা হচ্ছে এফবিএম, এটা হচ্ছে এফবিএ, ঠিক আছে? হ্যাঁ। হুম নিচে নামলে তোরা বুঝবি চেঞ্জেসটা। এখানে এটাতে এখনো আচ্ছা প্রোডাক্ট, মার্জিন 61। এখানে আমি ধর যে প্রাইমারিলি প্রোডাক্টের কস্টিং ধরলাম এই টাকাটা $3.59 আমি কস্টিং ধরলাম, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হুম $3.59 আমি কস্টিং ধরছি। এই প্রোডাক্টটার পিছনে আমি আরো পার পিস আমি $2 একদম খুব ভালো মানের প্যাকেজিং করে আমি $2 আমি প্রোডাক্টটা আনলাম, ঠিক আছে? হুম হুম অ্যামাজনের ওয়্যার হাউসে থাকলে আমার প্রফিট হবে পার পিসে $12, ঠিক হুম। আছে? আর হুম আমার কাছে থাকলে পার পিসে প্রফিট হবে আমার $18। এখন সেকেন্ড লিস্ট আমার কাছে থাকলে কেন খরচ আছে না? আমার তোর তোর বাসায় থাকলে তোর কিসের খরচ? না না বাসায় না, তাই আপনার বাসাতে আমরা কথা কথা বললাম, এটা তো আমার, এটা আমার ওয়্যার হাউস হইতে পারে। আমার এই একটা তো প্রোডাক্ট এটা ওয়্যার হাউসের টাকাটা অ্যামাজন কার্ডে রাখবে। এখানে হচ্ছে যে ওভারঅল অনেক চার্জেস আছে, অনেক মামু চার্জেস। মামু হ্যাঁ শোন, এখানের মধ্যে তুই যেটা বলতেছিস অ্যামাজনে আমরা তো মনে করতে নিজের বাসায় তো আর রাখতে পারবো না, হুম ওখানে ওয়্যার হাউসে রাখবো। হুম। তো যেটাতে রাখবো মনে করছে এখানে আমাদের টোটাল কস্টিং কত টাকা পড়বে? মনে করছে এখানে 17.26 দেখাচ্ছে, 17.26। আমাদের তো 17.26 তো যাচ্ছে না, আমাদের তো মনে কর যে পারচেস কস্ট, ডেলিভারি কস্ট সব কত টাকা পড়তেছে এটা দেখ না তুই। তো আমার কথাটা বুঝ, আর একবার প্রশ্নটা ঠিক আছে, কিন্তু তোরা হুম এখনো কনসেপ্টটা বুঝোস না, এই কারণে প্রশ্নটা এড়াই দিয়েছে। হুম হুম এই আমার আমার আমি আমার প্রোডাক্টের কস্টিং আর শিপমেন্ট বাদ দিছি, তাছাড়া এই প্রোডাক্টের পিছনে $11 এই 67। 67 আমার খরচ আছে, কিন্তু এই $11.67 তোর থেকে দিতে হবে না। আচ্ছা, এটা কাস্টমার থেকে উঠাবে এটা হচ্ছে যে প্রোডাক্ট, বেচার সময়? এটা হচ্ছে প্রোডাক্টের সাথে অটো অ্যাড হয়ে যাবে গা। কথা আচ্ছা কথা আচ্ছা। $3.59 আমি অ্যাড করছি, শিপিং এর জন্য $2 অ্যাড করছি, তার মানে হচ্ছে যে $5.59 আমার কস্টিং, মানে আমার $5.59 আমার আমার কস্টিং। প্রাইসটা তো $17 থেকে বাড়ায় ধরতে হবে, এটাই তো? 17 না থেকে যেটা বাকি আসবে সেটাই আমার প্রফিট। না 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 না, এখানে এখানে আরো একটা বিষয় আছে। এখানে আমি যে জিনিসটা কেটে দিলাম, এই যে তোর এখানে এখন $11.67 শো করতেছে, এটা কিসের হ্যাঁ উপর show করতেছে আমি বলি। মানে তুই চাচ্ছস কি প্রোডাক্টের আমি দাম বাড়াই নিব, হ্যাঁ, অ্যামাজনে তোকে হুম ছাড় দিবে না। ধর যে কথার কথা, তুই এটাকে এখন $40 করলি, $40, ঠিক হুম আছে? হুম। $40 করার সঙ্গে সঙ্গে এটা খরচ হয়ে গেছে $13.17, ঠিক দাম আছে? বাড়িয়ে যাবে এদিকে। মানে ওর 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 চার্জেসটা বেড়ে যাবে গা। আবার ধর যে তুই চার্জেসটা তো মামা, আর চার্জেসটা তো মনে করছে কাস্টমার থেকে নিবা, আমাদের তো কাস্টমার অত থেকে যাবে, কাস্টমার হ্যাসেল তো থেকে। নাই। হ্যাঁ, ওটা হ্যাসেল না। আবার ধর যেটা আমি $15 বেচবো, ঠিক হ্যাঁ আছে? তখন কস্টিং কম আসবে এটা তো নিশ্চয়ই। আমি যখন $15 বেচবো তখন আমার এটা আবার $9.42 হয়ে যাবে। এটা ফুললি ডিপেন্ড করবে হচ্ছে যে আমি কাস্টমার থেকে কেমন টাকা নিচ্ছি, বুঝছস? হুম। এটা হচ্ছে যে আমার কাস্টমার থেকে আমি কেমন টাকা নিচ্ছি ওইটার উপরে আপ ডাউন করবে। এখানে অনেক কিছু আছে, রেফারেল। ইতারা ইতারা মামু
ডেলিভারি সহ না, এগুলাতে ফিস গুলো হ্যাঁ ইনক্লুড। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে একদম ডেলিভারি মেলিভারি সহ। তারপর ওয়্যার হাউস ভাড়া সহ। ওয়্যার হাউস ভাড়াটা এখানে সব নিচ্ছে, তো এখানে এখানে তুই ছোট ছোট এক্সপেন্সেস যা আছে ওয়্যার হাউস হ্যাঁ, ভাড়াটা সব নিচ্ছে এখানে ছোট ছোট তাইলে গুলো। তাইলে তো এটা আমার টেনশন নাই। এটা বুঝছস? এটা এটা হচ্ছে এইটা কি মামু? এস্টিমেটেড সেলস 30 ডেজ? কোনটা? এই একদম সবার নিচে, এই তোর নেট প্রফিট তারপর নেট মানে মার্জিনের তোর সাইডে দেই। তোর আচ্ছা, প্রোডাক্টের কোডটা দিলে এখানে না, কতটা, হ্যাঁ, 30 দিনে কত টাকা ইয়া করছস এটা না না, একবার। ধর যে আমি কস্টিং বসাইছি, তো কস্টিং বসাইছি, এরপর হচ্ছে যে আমি শিপিং বসাইছি, ঠিক আছে, আমার পার প্রোডাক্ট $12.73 আমার প্রফিট শো করতেছে। আদতে এটা কিন্তু প্রফিট না, আমার এখানে কিন্তু অ্যাডস এর খরচটা আছে, আমি এখানে অ্যাডস এর খরচটা বসাই নাই, ঠিক আছে, অ্যাডস এর হুম খরচটা। এখন ধর যে কথার কথা আমরা 200 পিসের একটা শিপমেন্ট অর্ডার করছি, হুম ঠিক আছে, 200 পিসের আমরা শিপমেন্ট অর্ডার করছি, 200 পিসে আমার একদম এখানে অ্যামাজন আমাকে এই টাকাটা আমাকে প্রফিট দিবে, ঠিক আছে। এই হুম এই যে $2,546, হুম $2,546 আমাকে সে প্রফিট দিবে। এখন হুম $2,546 মধ্যে তুই অ্যাডস এর পিছনে কি $1,500 খরচ করবি নাকি $500 খরচ করবি, এটা তোর উপরে, হুম বুঝতে পারছোস? অ্যাডস এর খরচটা কিন্তু তোর থেকে আগের থেকে হয়ে যাবে গা, প্রোডাক্ট সেল করতে করতে তোর থেকে যেতে থাকবে, তোর টোটাল হুম শিপমেন্টটা সেল করার পরে তুই টোটাল কত কামাইছস এবং হুম এই প্রোডাক্টের পিছনে আমার অ্যাডস কত গেছে, এগুলো হুম আলাদা আলাদা স্টেটমেন্টস যদিও জেনারেট হয়, তুই চাইলে হুম। ডাউনলোড দিতে পারবি, মানে তুই হিসাব মিলানোর জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছস? তখন তুই বুঝবি যে আমার এই প্রোডাক্টের পিছনে আমার অ্যাডস কত খরচ হয়েছে, এটা তো আমি আমরা রাখতে হবে, এই অ্যাডস এর আমার খরচ। হ্যাঁ অ্যাডস কত খরচ হয়েছে, এই সেই এটা একটা বিষয়। তার মানে আমি দেখতেছি এটার নেট মার্জিন, মানে এটার নেট মার্জিন $42 আছে, তাহলে এখান থেকে আমি মিনিমাম 20% এই প্রোডাক্টের অ্যাডস এর পিছনে আমি ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে। এই এটা বন্ধু একটা হ্যালো, তোরা হ্যাঁ, কন্টিনিউ রাখ নে, আমি 5টা মিনিট আসতেছে। আচ্ছা ঠিক আছে, মানে এই প্রোডাক্টের পিছনে আমি মিনিমাম 20%, প্রফিট। একটু দাঁড়া, লাগবে না নিয়ে যাওগা, এটা তো আমি এক্সটেনশন গুলো ডাউনলোড করে ফেলছি। নান বসে কেন নিয়ে গেছিল ল্যাপটপ? ল্যাপটপ না, ল্যাপটপ সাথে রাখছি, চার্জার নিয়েছিলেন, চার্জার ফেলে আসছিলাম। যতটা লক করে টাইম দাও। এখানে আমি যখন দেখতেছি এটার একটা স্ট্যান্ডার্ড মার্জিন আছে, বুঝছো, হুম মানে $42.45 আমার মার্জিন আছে, তাহলে হুম আমার এখান থেকে আমার একটা অ্যাড কস্ট আছে, আমি আমার অ্যাড কস্টটা দিতে পারবো এখান থেকে, মানে আমি এই প্রোডাক্ট থেকে 20% আমি অ্যাডস চালাইতে পারবো, মানে এই প্রোডাক্টের পিছনে ম্যাক্সিমাম 20% প্রফিট অ্যাডস এর খরচটা আমি হিট করতে পারবো, ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে যে আমাদের একটা জিনিস টার্গেট নিয়ে লাগবে, আমাদের মিনিমাম 10% প্রোডাক্ট রিটার্ন আসতে পারে, 10% রিটার্ন, বুঝছস, প্রোডাক্টের মিনিমাম 10% আমার রিটার্ন আমার হিসাব করা লাগবে, যদি এটা রিটার্ন না আসে তাহলে এটা আমার এক্সট্রা প্রফিট, যদি রিটার্ন আসে তাহলে তো আসলো, বুঝতে পারছস। এরপর আরেকটা বিষয়, এখানে তো আমার প্রোডাক্টের আমি মানে গুড অর ব্যাড বা আমার এটা জাজমেন্টটা কেমনে করবো এটা তো আমি দেখলাম। এখন এখন আসলে হচ্ছে যে এই প্রোডাক্ট তো, যেহেতু তোরা সায়েন্স স্টুডেন্ট তোরা জিনিসটা বুঝবি, এই প্রোডাক্টটার এই পার্টিকুলার এগুলো একটা একটা কিওয়ার্ড, বুঝছো, এগুলো একটা পার্টিকুলার কিওয়ার্ড, আর না হলে এই পুরা পুরা জিনিসটা এই ওলা স্টেনলেস ওয়াটার বটল বা ওলা ওয়াটার বটল কিছু না কিছুটা দিতে পারতো, এটা জিনিসটা সুন্দর করে মানে অপটিমাইজ করে দিছে, এই কিওয়ার্ড গুলো ও কিন্তু একটা টুলস দিয়ে রিসার্চ করছে, এটাকে হিলিয়াম 10 একটা টুলস বলে, হিলিয়াম 10 একটা টুলস আছে, ওটা দিয়ে ও রিসার্চ করছে, এই টুলস গুলো আমরা ইউজ করি, বাট এগুলো পেইড টুলস, বুঝছো, আমরা তো যখন প্রোডাক্ট হান্টিং এ নামি তখন পেইড টুলস গুলো আমরা কিনি 1 মাসের জন্য এগুলো প্রায় 1200-1300 টাকা করে পড়ে, বুঝছো টুলস গুলা। তো এটা একটা বিষয়, এটা যদি অ্যামাজন নিজে সেল করতেছে, এই কারণে প্রফিট মার্জিনটা অনেক বিরাট শো করতেছে, বুঝতে পারছস। এখন এভাবে করে করে মনে কর যে তুই একটা জিনিস দেখবি, বেস্ট সেলারে ঢুক বা নিউ রিলিজে ঢুক,
তুই যতই দেখবি এটা ক্লিক করলো ভিজিট দ্য স্টোর, ওটা ক্লিক করলো ভিজিট দ্য স্টোর, এরকম কন্টিনিউয়াস ভিজিট দ্য স্টোরটাকে আস্তে আস্তে তোকে কিন্তু বিরক্ত বানায় ফেলবে। বুঝতে পারছস? এই জিনিসটা তোকে কিন্তু অনেক বিরক্ত বানাবে। বাট তুই যদি এটাতে বিরক্ত যাস গা, তাহলে অমুক মানে কাম আর হবে না। বুঝতে পারছস? এইখানে বুঝছি। এই দেখ, এখানে তো মেইন ক্যাটাগরিজ গুলো আছে, তার পাশাপাশি এখানে কিছু এখানে একটা ফুল লিস্ট আছে, এই জায়গায় একটা ফুল লিস্ট আছে। এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরি। ধর যে আমি কথার কথা হোম অ্যান্ড কিচেনটাকে ক্লিক করলাম, এই ক্যাটাগরিটাতে ফুল ঢুকলাম। এবার হোম অ্যান্ড কিচেনের মধ্যে প্রোডাক্ট গুলা কি চলতেছে না চলতেছে সবগুলা এখানে স্টেপ বাই স্টেপ একটা একটা আছে। এই কথার কথা, এই অলিভ অয়েল স্প্রেয়ারটা আমি এটা ছোট সাইজেরটা সেল করছিলাম একদম সবার প্রথমে। এই অলিভ অয়েল স্প্রেয়ারটা এটাও ক্লিক করলাম ভিজিট দ্য স্টোর, কিন্তু আবার এটাতে অ্যামাজন চয়েস ট্যাগ লাগানো আছে না, হুম হুম কিন্তু এই প্রোডাক্টটা অ্যামাজন বিক্রি করতেছে না। এই প্রোডাক্টটা বিক্রি করতেছে ট্রেন্ড প্ল্যান নামের একটা সেলার। ঠিক আছে, কে সেল করতেছে তো এটা আমার এখানে দেখা, এখানে এখানে অ্যামাজন চয়েস কেন আসছে তুই? মানে এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে মানুষে বেশি কিনতেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আমি বলি, এখানে নিচে কে বিক্রি করতেছে, মানে মনে কর যে তুই আরেকটু নিচে যা এদিকে, এই যে এখানে মানুষ সব শিপ ফ্রম অ্যামাজন, কিন্তু সোল্ড বাই ট্রেন্ড প্লেন, যেটা এটা হচ্ছে একটা কোম্পানি না? মানে ট্রেন্ড প্লেন এটা হচ্ছে যে একটা সেলার। আচ্ছা, সেলার বুঝছি। কোম্পানি কিন্তু না। যদি যদি অ্যামাজনের হইতো তাহলে এটা অ্যামাজন থাকতো না, এখানে সেল বাই অ্যামাজন উঠতো। হ্যাঁ, সেল বাই অ্যামাজন থাকতো। তাহলে বুঝছি বুঝছি, এখন বুঝছি। লেটস সে আমি বলি, এই জিনিসটা যে এদের এখানে যে ভিজিট দ্য স্টোর ট্রেন্ড প্লেন স্টোর আসতেছে, হুম ট্রেন্ড প্লেন স্টোরটা আসার জন্য এই যে ট্রেন্ড প্লেন নামের এই জিনিসটা অ্যামাজনের মধ্যে এতে ব্র্যান্ড রেজিস্ট্রি করছে। ব্র্যান্ডটা রেজিস্টার করতে হলে অ্যামাজনের মধ্যে একটা এলএলসি থাকা লাগে। এলএলসি মানে হচ্ছে যে বাংলাদেশি ট্রেড লাইসেন্সের মতো, হুম হুম বুঝছো? এলএলসি থাকা লাগে। যেমন হুম আমার সেলার অ্যাকাউন্টে ঢুকি, আরাফ আর হুসনির কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি বলবি আমাকে। হুম হুম এটা হচ্ছে যে আমার সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমি আমার প্রোডাক্টটাতে ঢুকলাম। যেমন আমার এখানে শো করতেছে ব্র্যান্ড জেনেরিক, মানে এটা কোনো মানে স্পেসিফিক কোনো ব্র্যান্ড নাই, বাট সোল্ড বাই ম্যাটক্স। ম্যাটক্সটা কি? মানে আমার ব্র্যান্ড এটা। এই ম্যাটক্সটা হচ্ছে আমার ব্র্যান্ড। এই দেখ, এখানে বিজনেস অ্যাড্রেস দেয়া আছে, হুম 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 63 মিরাইশা ওয়ান নিজাম রোড, ইস্ট নাসিরাবাদ, 5 লাইশ, চিটাগং। বুঝতে পারছো? হুম 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 এটা হচ্ছে যে আমার স্টোর, এই কারণে ওভারঅল ইয়া করা আছে। কিন্তু আমারটা ক্লিক করলে, এই জেনেরিক ক্লিক করলে এখানে যেগুলো জেনেরিক আছে এগুলো সবগুলো চলে আসবে, আমার স্টোরটা শো করবে না, কিন্তু ম্যাটক্সটা ক্লিক করলে আসবে। অন দা আদার হ্যান্ড, ধর যে এই যে ট্রেন্ড প্লেনের বিষয়টা, ধর যে আমি ভিজিট দ্য ট্রেন্ড প্লেন স্টোর ক্লিক করছি, ওভারঅল ট্রেন্ড প্লেনের এখানে যে একটা ওয়েবসাইট আছে, পুরো ওয়েবসাইটটা মানে শো করবে। বুঝতে পারছো? বুঝছি। প্রোডাক্টের ওয়েবসাইটটা ওর এখানে শো করবে। হুম, বুঝতে পারছস? বুঝছি। আচ্ছা, ওই ওয়েবসাইট গুলোতে কি স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে গিয়া করে মনে হয় না, না 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 না, নাকি আরো আইটেম থাকে? এখানে আরো অনেক ধরনের আছে, এখানে এখানে তুই যেমন একটা কালো, একটা সাদা, অনেক ধরনের ভেরিয়েশনস পাবি, কালারের অনেক ধরনের প্রোডাক্ট পাবি। হয়তো বা এই ট্রেন্ড প্লেন সেলারটা শুধু এই প্রোডাক্টটা সেল করতেছে, এই কারণে এই প্রোডাক্টটা আছে। ঠিক আছে? জি। আমরা কিরকম প্রোডাক্ট নিয়ে কাজ করবো, মানে সবাই তো মনে কর সার্চ করবো, এখন সবগুলা মিলে যে কোনো কয়টা নিব? সবাই সবাই যখন সার্চ করবি, তখন সবাই সবার মতো একদম কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে যদি আটকে থাকোস, তাহলে মনে কর যে 2 মাসও প্রোডাক্ট খুঁজে বের করতে পারবি না। যদি তোকে যদি আমি এখন টার্গেট বানিয়ে দিই যে তুই হোম এন্ড কিচেনের মধ্যে আমার জন্য 5টা প্রোডাক্ট বের করবি, হোম এন্ড কিচেনের মধ্যে, ঠিক আছে? তখন তখন তোর কাছে একটা লিমিটেশন বা তুই একটা বাউন্ডারির মধ্যে পড়ে গেছিস গা, ঠিক আছে? বাট তোকে যদি আমি বলি যে তুই আমার জন্য সির্ফ 5টা প্রোডাক্ট খুঁজে বের করবি,
এখন তোর জন্য প্রত্যেকটা ক্যাটাগরিজ খোলা, বাট চেষ্টা করবি হচ্ছে হোম এন্ড কিচেন বা ডেকোর আইটেমস বা তোর যেগুলো জিমের জন্য লাগে ওই ধরনের জিনিসগুলো, মানে জিনিস যেগুলা মোটামুটি আমার রিটার্ন আসার পসিবিলিটিটা খুবই কম, ভেঙে যাওয়ার পসিবিলিটিটা খুবই কম, মানে ড্যামেজ হওয়ার পসিবিলিটিটা খুবই কম। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছস? আমি তো তোদেরকে এখন প্রাইমারিলি এখন এই জিনিসটা বলতেছি। তাছাড়া আমার কাছে একটা কোর্সের লিঙ্ক আছে, কোর্সের লিঙ্কটা তোদেরকে পাঠাবো, সমস্যা নাই এটা। ওখান থেকে দেখে দেখে তোরা কেমন প্রোডাক্ট হান্টিং করতে হয় শিখতে পারবি। মানে ঠিক আমি আছে। আমি তোদেরকে যেটা শর্টলি বলতেছি, তোরা স্টেপ বাই স্টেপ একটা পার্ট মানে ধরে জিনিসটা দেখাই দিচ্ছে। বুঝতে পারছস? এটা একটা বিষয়। মামু, হ্যাঁ আলিবাবা থেকে অর্ডার দিলে কি বাংলাদেশে পাঠাই তারা? হ্যাঁ, আলিবাবা থেকে অর্ডার দিলে সারা বিশ্ব বাড়াবে ওরা। বাংলাদেশে পাঠালে তোর ইয়াতে কেমনে পাঠাবে ওটা? আলিবাবা থেকে অর্ডার দিলে বাংলাদেশে তুই যদি ডিডিপি নেস তাহলে তার ডিরেক্টলি তোর বাসায় পাঠাবে, ডিউটি মিউটি পেইড। আর যদি তুই এফওবি নেস তাহলে পোর্টের মধ্যে আসবে, তোর একজন সিএনএফ এজেন্ট বের খুঁজে ওকে দিয়ে মালটা ছুটে নিতে হবে। যদি মনে করছে ডাইরেক্ট পাঠালে কত টাকা পড়বে তোর পার কেজি সহ? পার কেজি সহ বলতে এটা ওর সাথে কথা বললে তুই বুঝতে পারবি। এক একটা প্রোডাক্ট তো এক এক ধরনের কাস্টমস, বুঝছ না? এটা এইটার দায়িত্ব না আমার হোম পর্যন্ত পৌঁছে হ্যাঁ, দিয়ে? হোম পর্যন্ত পাঠা দেওয়ার এটার দায়িত্ব, কিন্তু প্রোডাক্টটার এক একটা প্রোডাক্টের এক এক ধরনের যেহেতু কাস্টমস, ডিপেন্ড করবে প্রোডাক্টের কাস্টমসটা কেমন আসতেছে। বুঝতে না, পারছস? এটা তো আমার তো পেড করে দিতে হবে না এটারে? অবশ্যই এটা কাস্টমস এর টাকাটা তোর থেকে নিয়ে ফেলবে ও। ওই নিয়ে নেক না, কিন্তু আমি ঘরে পাবো তো না বরাবর? ঘরে পাবি, হ্যাঁ হ্যাঁ ঘরে পাবি। ঠিক আছে। তো এটা একটা বিষয়। এখন এখন এই জিনিসটা হচ্ছে যে আমি প্রোডাক্ট কেমনে খুঁজে পাবো? তোরা যেটাই ক্লিক করবি ওইটাই ভিজিট দ্য স্টোর বা ভিজিট দ্য স্টোর এরকম চলে আসবে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য মোটামুটি একটু মেজাজ ঠান্ডা রেখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সাব ক্যাটাগরিতে ঢুকা লাগবে। বুঝতে পারছস? সাব ওখানে ক্যাটাগরিতে কি তোর 1 by 1 ক্লিক করে করে দেখতে হবে নাকি? মানে ওইটা যদি করতে হয়। 1 by 1 ক্লিক করে করে দেখা লাগবে। একটু লাইনে থাক, আমি আমার একটা ল্যাপটপ আছে, আমি ওই ল্যাপটপটা আনি, আমি তাহলে তোদের কিছু প্রোডাক্ট দেখাতে পারবো। কই? কখনো ও মিরাজ কই? কি তোমার হ্যালো, মৌ মিরাজ কই? মিরাজ এই ইনভেস্টমেন্ট হ্যাঁ, কি বলে 10,000 টাকা ইনভেস্ট করতে রাজি আছে। কে এখন প্রফিট কিরকম দেখবি এটা তোরা বুঝিনিস। কে হোসেন নে তুই তো ক্লাস করতেছিস আমার সাথে, এই যে চিন্তা করে দেখ বেটা তোর এখানে যাইলে দেখ কি আবাস টাবাস করে আমার এখানে ইতারা বলছে 10,000 টাকা তো ইতারা মাসে মাসে 200 টাকা করে লাভ দিবি বল। ঠিক আছে তো 10,000 টাকা 20% তো বহুত ভালো। 200 টাকা বলে 20% বলে মামু। না মামু তুই আমার হিসাব বুঝবি না, আমি তোর ব্যাংকের হিসাব দিছি যে ব্যাংকের হিসাব কি? 10,000 টাকা 20%? ব্যাংকের ব্যাংকেরও তো 20% মানে বুঝছ না? ব্যাংকে 20% দেয় যে না না 20% মানে 10,000 টাকা 2,000 টাকা করে। বছরে যেটা আছে সেটাকে ভাগ দিয়ে দিছে আর কি। বছরে গিয়া দেয় হ্যাঁ ওটা আরো কম দেবে বছরে বেটা 11% দেয় বেটা পুরো মিলে। 7%। মাসে বেটা 1 লাখে দেয় কত 650 টাকা না 700 টাকা দেয়? 10,000 কি তোর বছরে লাখে দেয় লাখে বছরে বছরে 10,000 টাকা আর কি। এরকম কখনো হবো কি তোমার ভাই তোর মাইকটা মিউট করে দে। আচ্ছা তো মামু আর কি অবস্থা?
হ্যালো, তোর কি আমার কথা শুনতেছিস? যে কোনো একটা মাইক অফ রাখ। হ্যাঁ, আমার কথা শুনতেছস? এবার ঠিক আছে। ঠিক আছে, আমি এটা স্ক্রিনশটটা অফ করি। মোমো, পড়াটা শেষ করে একটু নামাজে বিরতি দিতে হবে, মানে পড়া বলতেছি কি, কতক্ষণ নামাজ আজান দিলে একটু বিরতি দিস 10 মিনিটের। শিওর শিওর। আলিবাবাতে তো বেটা মজা পাচ্ছি, দেখি যে সস্তা এখানে জিনিসের দাম। যখন পুরো শুরু করবি তখন বুঝবি জিনিস। তখন মামু স্যাম্পল অর্ডার যখন আনবে, তুই যদি একটা দুইটা আনাবি হ্যাঁ, চিন্তা করো, স্যাম্পল অর্ডার আনলে মামু তোর যে দাম নর্মাল এই দামই পড়বে। মানে আর একটা দেখ না, দুইটা না, স্যাম্পল কি মিনিমাম একটা ইয়া থাকে না, এই অনুযায়ী না আনতে হবে না। তুই চাইলে স্যাম্পল একটাও আনতে পারবি। তো শিপিং কস্ট মিলে আস্তে গিয়া পুরো তো। একটা আনলে লস, একটা আনলে লস। আচ্ছা শোন শোন, যেমন আমরা এখানে কিছু প্রোডাক্টের হচ্ছে কস্ট, তারপরে শিপিং, এইসব অ্যানালাইসিস গুলো করছিলাম, বুঝছস? মানে আমার শিপিং কেমন পড়তে পারে, আমার প্রাইসিং কেমন পড়তে পারে, এগুলো আমরা ক্যালকুলেশন করছিলাম। আহ, একটা এই 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 প্রোডাক্টটা দেখাই। এখানে আমার প্রোডাক্টের একটা লিস্ট আছে। তোদেরকে আমি এই লিস্টটা পাঠিয়ে দিব। তোর যখন সাপ্লায়ারের সাথে কথা বলবি, এই লিস্টটা অনেকটুকু হেল্প করবে ওকে বলবি হচ্ছে আমার কোন পোর্টে পাঠাইলে, মানে তুমি কোন পোর্টে পাঠাইলে মোটামুটি লেস শিপিং আসবে তোমার ওইখান থেকে, বুঝতে পারছোস? এটা হচ্ছে যে অ্যামাজনের কোথায় কোথায় ফুলফিলমেন্ট সেন্টার আছে, তোর থেকে ফুলফিলমেন্ট সেন্টারের অ্যাড্রেসটা চাইবে। এখানে হচ্ছে যে অ্যামাজনের যা ফুলফিলমেন্ট সেন্টার আছে, মানে ওয়্যার হাউস আছে, একদম ইচ এন্ড এভরিথিং সবগুলো ওয়্যার হাউসের লিস্ট গুলো আমি বানায় রাখছি। প্লাস হচ্ছে যে আমেরিকার যা পোর্ট আছে, পোর্ট গুলো লিস্ট গুলো বানায় রাখছি, এগুলো আমি তোদেরকে আমার মতে অ্যামাজনের সাথে আলিবাবা কানেক্ট করবি কেমনে? অ্যামাজনের সাথে আলিবাবা কেমনে কানেক্ট করবো দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি ধর যে এখানে কথা কথা এই এই ইয়া এই যে প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছ, এই সিন যেটা আছে, এই সিন এটা কপি করলাম। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট গুলার জাস্ট এই উপরের 1 নম্বর প্রোডাক্টটা লঞ্চ করছি, বাদ বাকি এগুলা লিস্টের মধ্যে রাখছি আমরা। ঠিক আছে, এখানে একটা প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্টটা আছে, এটা 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 মোটামুটি খুব হাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট ছিল, মার্জিনটাও খুব ভালো ছিল এটা। এই দেখ, এই প্রোডাক্টটা কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কেন গেল কাবাল আবার? হ্যাঁ, এই প্রোডাক্টটা ব্র্যান্ড দেয়া আছে, দেখছস? হ্যাঁ হ্যাঁ। এই প্রোডাক্টটা ব্র্যান্ড দেয়া আছে, সেলারও বাইরের একজন। ঠিক আছে, হুম আবার আরেকটা জিনিস একটু দেখবি, এই প্রোডাক্টটার এই যে ব্র্যান্ড ট্রেন্ড যাবতীয় যা ডিটেলস আছে, এটার নিচে কোনো আদার সেলার্স অন অ্যামাজন নিচে এই লেখাটা আছে নাকি একটু দেখবি। ঠিক আছে, অনেকগুলোতে থাকে না, অনেকগুলোতে থাকে। এখন আদার সেলার্স অন অ্যামাজন, জাস্ট এটা একটু ক্লিক করলে তুই চারজন আছে। ওভারঅল এই 4জনটা দেখবি এই প্রোডাক্টের। এই প্রোডাক্টে শুধু 4জন না, অনেক সেলার আছে, তাহলে অনেক সেলার আছে, 10-12 হাজার সেলার আছে এই প্রোডাক্টটা। কিন্তু তাহলে এই 4জন এখানে শো করার রিজনটা হচ্ছে, এই 4জন হচ্ছে যে ইতার আন্ডারে লিস্টিং করছে, বুঝছস? হুম এই 4জন ইতার আন্ডারে লিস্টিং করছে, ইতাদের কোনো নিজেদের ফটো, নিজেদের কোনো কিছু নাই, জাস্ট ইতে বেচতেছে, এখানে আসে আস্তে করে বসে গেছে, বুঝছস? তো বাবু এটা হলো বাবু, এটা তো লস না মামু? কাদের লস? মানে ইতার আন্ডারে যে বসছে তো লস না? এর আন্ডারে যে বসছে, ইতার তো লস, কারণ ইতারা হচ্ছে যে মানে ডিস্টার্ব করতেছে। ইতারা হচ্ছে কিরকম জানোস, মানে মার্কেটের ফাঁসের দোকানদারের মতো, হ্যাঁ বুঝছো? এটা হচ্ছে মার্কেটের ফাঁসের দোকানদারের মতো, মানে এটার প্রাইস যদি মানে 23 টাকা দেয়,
ইতে করে দিবে 22 টাকা, আবার ইতে যদি 22 টাকা করে, ইতে করে দিবে 21 টাকা। হুম এইসব কাজ কারবার এইসব মানুষজন করে। এই জন্য করতে না পারার জন্য অনেকে ডিরেক্ট ব্র্যান্ডটা রেজিস্টার করে ফেলে। ব্র্যান্ডটা রেজিস্টার করে ফেলার কারণে ভিজিট দ্য স্টোর লেখাটা চলে আসে, বুঝছো? হুম বাট আমরা আমরা ইতার আন্ডারে আসি বসবো না, আমরা ইতার আন্ডারে আসি বসবো না। আমরা করবো কি, এই প্রোডাক্টটা নিজেদের একটা ব্র্যান্ড, মানে নিজেদের একটা ব্র্যান্ডের নামে লঞ্চ করব, বুঝতে পারছস? মানে ভিজিট দ্য স্টোর। ভিজিট দ্য স্টোর না, ব্র্যান্ড ম্যাটক্স, ব্র্যান্ডটা ম্যাটক্স নামে রিলিজ হবে। আচ্ছা। কথাটা বুঝতে পারছো? যেহেতু স্টোরের নামটা ম্যাটক্স, হুম স্টোরের নামটা যেহেতু ম্যাটক্স, ব্র্যান্ডটাও ম্যাটক্স নামে এখানে আসি বসবে। তখন তখন কি আমার নামে, আমার আন্ডারে যদি কেউ আসি বসে, ঠিক আছে, ইতিদেরকে চাইলে আমি মানে ব্লক করতে পারবো বা XYZ একটা না একটা জিনিস করতে পারবো, মানে আমার কাছে অ্যাক্সেসটা থাকবে ওদেরকে। তাহলে মামু ইতের কাছেও তো ব্র্যান্ড ইয়াটা আছে, তো ইতে ব্লক করতেছে না কেন? ইতে ইতে ব্লক করতেছে না যে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় সেলাররা করে কি, এখানে এই প্রোডাক্টটা $23.99 দিছে, বুঝছো? হুম $23.99 দিছে সেম আর একটা অ্যাকাউন্ট থেকে, মানে একটু দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আপনার বাসাটা দেখে গেছিলাম, আচ্ছা দেখতে পাইছিলাম আর কি। আচ্ছা, না বাসাটা গতকালকে আসলে ভাড়া হয়ে গেছে গা। বুঝতে পারছেন actually। ওকে, তো অনেক সময় করে কি, ধর এখন তুই, আমি, আরাফ, আশফার, হুসনি আসি, ঠিক আছে, ঠিক আছে। হুম এখন করে কি, চায়না থেকে মালটা যখন অর্ডার দেয়, মেইন লিস্টিং এর আন্ডারে 100 পিস, 200 পিস বা 500 পিস ঢুকাবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে আবার হুসনিয়ার অ্যাকাউন্ট থেকে এটার আন্ডারে মিটু লিস্টিং করে আরো 100 পিস ঢুকাবে তোর $1 কম দিয়ে, আবার আরেকটার অ্যাকাউন্ট থেকে 50-100 পিস ঢুকাবে আর $1 কম দিয়ে। মানে ইতে হুম। ইতে প্রোডাক্ট ইতে ভেরিয়েশন শো করে, মানে কাস্টমারকে মূলত ইতের বাইরে যেতে দেয় না, বুঝতে পারছস? বুঝছি। মানে এটা হচ্ছে যে এটা এটা আগে আমিও বুঝতাম না, আমারও এই সেম একটা প্রশ্ন। কিন্তু আমি যখন পরে যে জিনিসটা নিয়ে ঘাটতেছি, এটা ব্লক করে না কেন? আমরা যখন কারো লিস্টিং এর আন্ডারে যাই, ঢুকি, বসি, তখন আমাকে ব্লক করে দেয়, বাদ বাকি 3 জনকে ব্লক করে না। পরে দিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে বুঝতে পারলাম যে একজন একটা পডকাস্টে বললো এই এই তিনটাই সেলাররা এই স্ট্র্যাটেজিটা ফলো করে, বুঝতে পারছস? আচ্ছা, এটা একটা বিষয় গেল। আমার মোটামুটি এখন এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। তাহলে এটার একটা বেসিক প্রাইমারি কিওয়ার্ড আছে। এটার প্রাইমারি কিওয়ার্ড কি? রোলিং রোলিং হুইল ব্রেক, কি ব্রেকেট, বাস্কেট, ঠিক আছে। এখন আমি এই সার্চ অপশনে গিয়ে এই প্রোডাক্টটাকে একটু সার্চ দিব, বুঝতে পারছস? হুম এই প্রোডাক্টটা আমি সার্চ দিব, এই প্রোডাক্টটা আমি সার্চ দিলে এই যে এখানে 1 to 16 শো করতেছে না? হুম মানে এই প্রোডাক্টের 1 থেকে 16টা পেজেস আছে টোটাল আর কি, টোটাল টোটালে। সব সেলার। 1 থেকে 16টা ইয়ে আছে, কি বলে যে পেজ আছে। ওইখানের মধ্যে সব মিলে 532টা লিস্টিং আছে। এগুলাকে একটা একটা পার্টিকুলার, এগুলাকে একটা একটা লিস্টিং বলা হয়, লিস্টিং, বুঝছস? এই যে এখানে যে আমরা মালটা বিক্রি করবো, এটা একটা পার্টিকুলার, এটাকে একটা লিস্টিং বলা হয়, বুঝছস? এখন এখন আমরা যখন এটা এটা এখানে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে সচরাচর এখানে আমার এখানে শো করতেছে কি 5 মান্থে 20,000কে এতে বেচছে, ঠিক আছে। এতে বেস্ট সেলারও আছে। হ্যাঁ, আমার আরেকটা জিনিস নোটিস করা লাগবে, এখানে একটা স্পন্সর্ড একটা জিনিস দেখতেছো, স্পন্সর্ড। হ্যাঁ স্পন্সর। sponsor। এই স্পন্সর্ড জিনিসটা হচ্ছে যে অ্যাডস চালানো, অ্যামাজনের মধ্যে অ্যাডস চালাইলে, বুঝছো, এই স্পন্সর্ড লেখাটা উঠবে। এবার এটার কিছু সিস্টেম আছে। এই অ্যামাজনে অ্যাডস চালানোটাকে বলা হয় হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, বুঝছো? পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, মানে পে পার ক্লিক। অ্যামাজনও কি অ্যাডস চলে নাকি? হ্যাঁ, অ্যামাজনে অ্যাডস চলে। যেমন ইতার প্রোডাক্টটা আগে শো করার কারণটা কি, অ্যামাজনে অ্যাডসটা হচ্ছে বিটিং সিস্টেম,
মানে নিলামের মতো বিটিং সিস্টেম। তো ওইটার আমরা কস্টিং কেমন? আমি বলতেছি, এখন ধর যে কথার কথা, আমি কোন ধর এই সেম প্রোডাক্টটা আমিও বিক্রি করতেছি, তুইও বিক্রি করতেছস, আরাফও বিক্রি করতেছে, ঠিক আছে? হ্যাঁ। বাট তিনজন অ্যাডস চালাচ্ছি, তিনজন যখন অ্যাডস চালাচ্ছি, আমি হচ্ছে যে পার ক্লিকে 50 সেন্ট দিচ্ছি, আরাফ হচ্ছে পার ক্লিকে 52 বা 53 সেন্ট দিচ্ছে, বাট তুই $1 দিচ্ছস, ঠিক আছে? যে সবচেয়ে বেশি দিবে তারটা সবার উপরে শো করবে। না না, আমি বুঝিনি, এটা আবার বুঝে দেন। পিপিসি যেমন এটার যে প্রোডাক্টের লিস্টিং যেটা আছে, এটা আমি ক্লিক দিয়ে যদি মালটা নাও কিনি, তোর এখানে অ্যাডের খরচ উঠে যাবে গা, হুম, বুঝছস? বুঝছি। এটাকে বলা হয় হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। এতটুকু বুঝছস? হ্যাঁ। এখন পিপিসি সিস্টেমটা হচ্ছে, তুই যখন পিপিসি সিস্টেমটা হচ্ছে যে এইখানে এই লিস্টিংটাতে আমরা যখন অ্যাডস চালাবো, তখন ধর প্রোডাক্টটা আমিও বেচতেছি, তুইও বেচতেছিস, আরাফও বিক্রি করতেছে, ঠিক আছে? হুম। এখন ওই প্রোডাক্টের মধ্যে, সেম প্রোডাক্টের মধ্যে, হ্যালো আসসালামু আলাইকুম, বাবা একটা কাজ কর, একটা বুঝলাম। 15 মিনিট বা 20 মিনিটের ব্রেক দিস। 6টায় আই আবার। আপনার কথাটা বুঝতেছি না, কাইন্ডলি একটু বড় করে বলবেন। ঠিক আছে, আমি একটু বাদ খেয়ে আসি। কি বলেন? জি, হ্যাঁ, আপনাদের আজকে তো লাঞ্চের পরে মিটিং এ বসার কথা ছিল, বাট কোনো ধরনের আমি আসলে ইনফরমেশন পাই নাই, তাই আমিও মাত্র ছুটে গেছে গা। আগামীকাল, না আগামীকাল একটু কাজ আছে, পরশুদিন করি। হ্যাঁ, পরশুদিন আফটার লাঞ্চ করা যায়। আপনারা একটু কাইন্ডলি আমাকে সকালবেলা হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখলে, তাহলে আমি আফটার লাঞ্চ ওইভাবে স্কেডিউল করে রাখলাম। ওকে, আল্লাহ হাফিজ। মামু হ্যাঁ মামু। 6টা আধা ঘন্টার একটা ব্রেক দিতে বলতো মির্জা। হ্যাঁ হ্যাঁ, নামাজ sure. নামাজ Okay, পড়ে okay. সবাই আসলাম আবার। ঠিক আছে, লিঙ্ক তাহলে এটাই থাকলো, লিঙ্ক এটাই থাকবে, এটাতে জাস্ট ক্লিক করলে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা থাক। লিংক 6টা এটা মানে থাক। 6টা রাখ এটা আসি। নাইলে এটা নাইলে পজ রাখ, একটুকে পজ থাক, সবাই মাইক মিউট, ভিডিও মিউট করে দিয়ে একটুকে চলো। সেটাও করা যায়। এটা সমস্যা নাই, তো প্যারা নেই তো। তাহলে একটা কাজ করতে হলে সবাই এতটুকুই রাখ। আমার তো মিউট ল্যাপটপ করি, সবাই মিউট করি। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, ঠিক আছে।